শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রতিটা দিনই সবার খুবই ভালো কাটুক শুরুর থেকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ১ম এই পুজো দিয়ে নিয়েছিলাম। উম তারপরে সন্ধেবেলার দিকে রেডি হয়ে গেছিলাম দাদাদের সাথে চা খেতে, সবাই মিলে একটু আড্ডা দিতে। তো বিশেষত আমারই একটু দেরি হয়ে গেছিলো রেডি হতে। তো আমরা লেট করেই গেছিলাম। ওখানে গিয়ে খানিকক্ষণ বসে চা-টা খেয়ে চলে এসেছিলাম গনুর সাথে দেখা করতে। এখানে এসেও দেখি উনি দুষ্টুমিই করছে। তারপরে মোমোর সাথে একটু ছবি তুললাম। উনি তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। তাড়াতাড়ি ছবি তোলো, তাড়াতাড়ি ছবি তোলো এরকম বলতেই থাকে। তবুও তুলেছে এটাই অনেক। তারপরে আমরা ২ জন মিলে একটু ফটো তুলে নিলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কি করব বসে, বসে তাই আবারও একটু ফটো তুলছিলাম। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো তোলা হয়ে গেলে গনুকে খুঁজে বেড়াচ্ছিলাম একটু ওর সাথে ফটো তুলবো বলে। তারপর গনু আসলো। গনুর সাথে একটু ফটো তুলে গনুর সাথে একটা ছোট্ট ভিডিও করে সবার সাথে ফটো তুলে আমরা বেরিয়ে এসেছিলাম মেলায় যাব বলে। তো ২ জন মিলে চলে এসেছিলাম রাত্রিবেলা একটু মেলায় ঘুরতে। তো আমাদের আস্তে, আস্তে অনেকই লেট হয়ে গেছিলো। তখনও অবশ্য মেলার দোকান কিছু খোলা ছিল। সেদিন পয়লা বৈশাখ বলে হয়তো। তা বেশ আর সেদিনকার ওয়েদারটাও খুব সুন্দর ছিল। খুব একটা গরমও ছিল না। তারপরে এসে দেখি ঐন্দ্রিলা উঠেছে প্রোগ্রাম করার জন্য। আমরা যাওয়ার কিছুক্ষণ হয়তো আগেই উঠেছে। ও অনেক রাত করেই উঠেছে স্টেজে প্রোগ্রাম করতে। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা মেলায় কিছু ফটো তুলে রাত হয়ে যাচ্ছে বলে মেলার থেকে বেরিয়ে এসেছিলাম। চলে এসেছিলাম আমাদের এখানে দ্য ক্লক টাওয়ার রেস্টুরেন্টে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। উম ভীষণই সুন্দর। খুব বললেও কম হবে। আমরা ডিনার করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে আসছিলাম। তারপর আমার তো ফটো ভিডিও করতে খুবই ভালো লাগে। তো ওখানে এত সুন্দর সাজিয়েছিল, বেশ বাঙালিয়ানা একটা ভাইবস দিচ্ছিল। তো দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে কিছু ফটো তোলার জন্য। অনেকক্ষণ ধরেই ফটো তুলছিলাম। বেশ কিছু ফটো তুলে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। চলো শুভরাত্রি সবাইকে।